একটা কথা আছে, মানুষের ব্যবহারের মধ্যেই নাকি তার পরিচয় পাওয়া যায়। এটা কিন্তু একদমই সত্যি কথা। একটা জিনিস খেয়াল করবে, ভালো ব্যবহারে সৌন্দর্যের অভাব ঢেকে দিতে পারে, কিন্তু ভালো সুন্দর কখনো ভালো ব্যবহারের অভাব ঢেকে দিতে পারে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকালে অনেক 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরেকটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বেজে গেছে 10টা 5 মিনিট বাকি আছে, আর আজকে হচ্ছে শনিবার। তো আজকে দেখো একদম সামনে এসে ইন্ট্রোটা দিচ্ছি, শাড়িটারি পরে সকালে সমস্ত কাজটা সেরে নিয়েছি। কাজটা সেরে হিমাশ্রীকে আগে স্কুলে দিয়ে আসলাম। আজকে সকালে রান্নাবান্না করিনি, হিমাশ্রী বাবা সকালেই বেরিয়ে গেছে, চা খেয়েই বেরিয়ে গেছে। চা ব্রেড ছেঁকে দিয়েছি, খেয়ে গেছে। আর হিমাশ্রীকে একটু ভাত গরম করে দিলাম, বললো খাবে না, তারপরে আবার ওকে ব্রেড ছেঁকে দিলাম, ব্রেড দুধ খেয়ে গেল। 12টায় চলে আসবে, ওর একটাই পরীক্ষা আছে আজকে। তো আমার শাড়ি পরেছি কেন তোমাদের বলছি, আমাদের এই যে মহিলার একটা গুড করেছি, তোমাদের বললামই আগে একদিন ব্লগে। তো সেই গুডের জন্যই আমার ঘরে একটা মিটিং রেখেছি। তো এই মিটিংয়ে শাড়ি পরে সবাইকে আসতে দিয়েছি, ফটো তোলা হবে, সেখানে শাড়ি পরে আসতে বললাম। ফটোটা শাড়ি পরেই করা হয়, তার জন্য আমি সকাল সকাল স্নান দান সেরে পূজা টুজা দিয়ে এই যে তোমাদের সামনে কথা বলছি, শাড়িটাও পরেছি। তারপরে মিটিং শিটিং সেরে যাব একটু দোকানে একটু কাজ আছে, কাজটা সেরে হিমাশ্রীকে একবারে স্কুল থেকে নিয়ে আসবো। আর কি কি করছি সারাদিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল, দেখে জানিও কমেন্ট করে আমার ব্লগগুলো দেখে তোমাদের কেমন লাগছে, আর কেমন ব্লগ দেখতে চাও, কীরকম ব্লগ তোমরা ভালো পাও সেটাও কমেন্ট করে জানিও। আর ইদানিং আমি একটু সাপোর্ট পাচ্ছি, তোমাদের খুব 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 খুশি হচ্ছে, নতুন চ্যানেল যেহেতু। আর যারা নতুন দেখছো আমার ব্লগ, আমার চ্যানেলের ব্লগগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো, এই যে এটাকে একটু স্নানটা সেরে নিলে আমার সুবিধা হবে। অন্য কাজ তো হয়ে গেছে, 10টা বেজেই গেছে, 5 মিনিট বাকি আছে বললাম, কথা বলতে বলতে আবার 5 মিনিট হয়ে গেল, পুরো 10টা বেজে গেছে। তো এখন এটাকে স্নান করে ওরা চলে আসবে 10:30টার মধ্যে। তা চলো, পরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে তোমাদের আজকের ব্লগটাও। ছোট মেয়ের স্নানের জল, গরম জল বসিয়ে দিয়ে এদিকে বাইরে দেখো অল্প কয়েকটা কাপড় বালতির মধ্যে রয়ে গেছে। স্নানের আগে ধুয়েছিলাম, ভাবছিলাম পুজোটা দিয়ে তারপরে মেলবো, অনেকক্ষণ হয়ে গেছে, ভুলেই গেছিলাম। যাই হোক, এদিকে দেখো গেটটা লাগিয়ে নিচ্ছি। গেটটা সকালবেলা খোলা হয়েছিল, সকালে সামনের কাজগুলো আগে সেরে নিয়েছিলাম, তারপরে ঘরের ভিতরে ঢুকে গেছিলাম, তো ভুলেই গেছিলাম আমি বাইরের দিকটা। আর যে কাপড়গুলো ধুয়ে আমি বাইরে রেখে দিয়েছিলাম সেগুলো ভুলে গেছিলাম মেলবো বলে। তো এখন বাইরে একটু এসেছিলাম, এসে এই যে কাপড়গুলো চোখে পড়লো, গরম জলটা বসিয়ে দিয়ে আমি এদিকে কাপড়গুলো আগে মেলে দিই। সংসারের কাজকর্মের সাথে সাথে আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করব, আমার মনের কথা শেয়ার করব তোমাদের সঙ্গে। আমরা বিভিন্ন রকম পরিস্থিতিতে কেউ না কেউ কোনো না কোনোভাবে অপমানিত বোধ করি, সেটা বাড়ির মধ্যেই হতে পারে বা বাইরেও হতে পারে। তো এই সব ক্ষেত্রে অপমানের জবাব কিন্তু মুখে মুখে দেওয়া যায় না অনেক সময়। কেউ যদি আমাকে অপমান করে, তার বদলে আমিও যদি তাকে উল্টে অপমানিত করি, সে আর আমি তো একই হয়ে গেলাম না। তো অনেক সময় চুপচাপ থাকতে হয়। অপমানের জবাব কিন্তু অপমান করেই যদি দেই, সেইটা নিচু মানুষের পরিচয় দেবে। আমি বলবো, কেউ যদি তোমাকে অপমানী বা অপমানিত বোধ করায় বা কোনো কারণে তোমাকে ছোট দেখায়, তাহলে সেই ক্ষেত্রে জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুতি রাখা দরকার। এই জবাবটা কী ধরনের হবে সেটা তোমার কাজের ফলের মাধ্যমেই প্রকাশ করা উচিত। তাকে ডাইরেক্ট মুখে
তোমাকে বলতে হবে না, নিজেই সেই জায়গায় নিজেকেই প্রতিষ্ঠিত করো, যার মধ্যে দিয়ে সে বুঝতে পারবে যে না, সে যেটা বলেছে বা সে যেটা আমার সঙ্গে করেছে তার সেটা ভুল হয়েছে। তার জন্য নিজেকে যোগ্য তৈরি করার দরকার। কোনো কিছুর জন্য যদি আমি বা তুমি যোগ্য হও, দেখবে যে লোকে আমাকে বা তোমাকে আর অপমানিত করতে পারছে না। লোকে এই সুযোগটা পায় কেন বলো তো? আমরা এই সুযোগটা নিজেই তৈরি করে দেই। আমরা নিজেরাই মনে করি যে আমাদের মধ্যে কনফিডেন্ট নাই বা আমরা পারবো না কাজটা করতে। আমরা এই নেগেটিভ থিঙ্কিংগুলোই আমাদের জন্য লোকে মানে সাহস পায় যে মুখের উপরে কিছু বলার বা আমাদেরকে ছোট প্রমাণ করার। তো সেই জায়গায় নিজেকে কোনো না কোনোভাবেই হোক এস্টাবলিশ করাটা খুব দরকার, যাতে মানুষ মনে করে যে আমরা না, তার কিছু নিজস্ব পরিচয় আছে, তার যথেষ্ট আত্মসম্মান বোধ আছে, একে উল্টা পাল্টা বলা যাবে না। তো বিশেষ করে শুধু উল্টাপাল্টা কথাই না, সম্মানও করবে তোমাকে যদি কিনা তুমি নিজেকে নিজে সম্মান করো। এটাই হচ্ছে মূল কথা। আজকে আমার ঘরে একটা মিটিং রেখেছি, তোমাদের বলেছি, সেখানে আমাকে অনেকে অনেক রকম কথা বলেছে। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমার মনের কথাগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এদিকে আমি কাপড়গুলো মেলে দিয়ে এসে এদিকে দেখছি গরম জলও ফুটে গেছে। তো ছোটোটাকে আগে স্নানটা করিয়ে নিই। স্নান করাতে করাতে এদিকে লোকজনও চলে এসেছিলো। 10 জন একসঙ্গে হলে যে যে কাজটা করছে দায়িত্ব নিয়ে, ওকে তো 10 জনের কথা শুনতেই হবে। তো যাই হোক, সেই সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা আমরা সবাই জানি, যে কোনো কাজেই ছোট না, সব কাজই সম্মানের। যেই পেশারই কাজই করো না কেন, প্রত্যেকেরই নিজস্ব মর্যাদা আছে আর প্রত্যেকের ব্যবহারটাই তার পরিচয়। তো ওই জন্যই হাউস ওয়াইফদের কিন্তু শুধুমাত্র সংসারের কাজের মধ্যেই আবদ্ধ না থেকে, বর্তমান যুগে বিশেষ করে শুধুমাত্র সংসারের মধ্যে না থেকে, আমি বলবো যে একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া দরকার। আর মেয়েরা তো এখন অনেক কিছুতেই পিছিয়ে নেই, অনেক কিছুই করছে। আমরা চাইলে সব করতে পারি, ঘরের কাজও করতে পারি এবং ঘরের মধ্যে থেকে আর্থিক উপার্জনও করতে পারি। আর অনেকে তো বাইরে গিয়েও কাজ করছো, যাদের বাচ্চা টাচ্চা নেই, সুবিধা আছে তাদের ঘরে। তো এইটা একটা বড় প্ল্যাটফর্ম যেটা আমরা যারা করছি, এটা ভালো একটা সুযোগ ইউটিউবটা। আমার মতন হাউস ওয়াইফ যারা বাইরে গিয়ে কাজ করা সম্ভব না, যাদের বাচ্চা রয়েছে, যারা সরকারি বা বেসরকারি যাই হোক বা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত নেই, তাদের ক্ষেত্রে এই ইউটিউবটা একটা বড় সুযোগ। আমি বলবো এই সুযোগটাকে হাতছাড়া করা উচিত না। এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম। তো যারা মনে করো এই প্ল্যাটফর্মে এইরকমভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ইউটিউব বেছে নেবে, আমি বলবো অবশ্যই তোমরা এই পথে হাঁটতে পারো। তবে হ্যাঁ, এটা অবশ্যই যথেষ্ট পরিশ্রম করতে হবে, একদিন না একদিন সফল হবে অবশ্যই। আরও একটা কথা, মেইন কথা, এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে ধৈর্য শক্তিটা বেশ থাকতে হবে অনেকটা। এমন না ভিডিও করলাম আর হাজার হাজার ভিউ হবে আর টাকা উপার্জন করতে পারবো, এটা কিন্তু একদম হয় না। এটার জন্য অনেক কষ্ট করতে হয়। তোমরা এই জিনিসটা পজিটিভ স্টেপ হিসাবেও নিতে পারো। ইউটিউব জায়গাটাতে না কাজ করতে করতে অনেক গল্প করা, এটাও একটা বেশ ভালো লাগা। তাছাড়াও বর্তমান যারা আমরা হাউস ওয়াইফরা, তারা কিন্তু বন্ধুবান্ধবীর সঙ্গে মিশাটাও অনেক কমে গেছে। ফোনে একটু একটু গল্প হয় ঠিকই, কিন্তু ডেলি বেসিসে ভিডিও দেওয়া আর নতুন নতুন অনেক বন্ধু পাওয়া, অনেক দূরের তাদের বিভিন্ন রকম কমেন্ট পাওয়া, আন্তরিকতা পাওয়া, একটা জায়গা তৈরি হওয়া বেশ ভালো লাগে। আর এই ভালো লাগাটা একটা পজিটিভ এনার্জি নিয়ে আসে নিজেদের মেন্টালিটির উপরে। দেখবে মন মানসিকতা অনেক স্বতঃস্ফূর্ত থাকে, কোনো রকম টেনশন থাকে না, কোনো রকম দুশ্চিন্তাও থাকে না। অনেক সময় কাজ তো আমরা এমনিতেও করি, সবসময় করি, কিন্তু এই ধরনের কাজগুলো শেয়ার করার মধ্যে একটা আনন্দ আছে বা আমাদের ওই জন্য উৎসাহিত সবসময় বোধ করায় যে নতুন নতুন ভিডিও দেব, তোমাদের কমেন্ট পাবো আর এইভাবেই ভালোবাসা পাবো।
আর সামনের দিকেও এগিয়ে যাব। ওই যে বললাম ধৈর্য সহকারে কাজ করলে একটু এগিয়ে যেতেই পারবো। আমি তো অনেক দিন হলো ইউটিউবে এসেছি, একটা চ্যানেল খুললামও, খোলার পরে তাতে আমি অনেক কষ্ট করেছি, না করেছি তা না, একটু ভুলও করেছি, ভুলের জন্যই হয়তো আমার ওই চ্যানেলটা ডাউন হয়ে গেছে। তারপরেও দেখো আরও একটা নতুন চ্যানেল করে এটাতে আমি কাজ করছি, দেখি যতদিন পারবো কাজ করেই যাব। কোনো না কোনো দিন তো সিঁড়িটা পার করতে, একটু উপরে উঠতে পারবো, সিঁড়িটা পার করে নিচের থেকে উপরে একটু হলেও উঠতে পারবো, সেই চেষ্টাটাও করে যাচ্ছি। যাই হোক চলো বন্ধুরা, বিকেলের কাজকর্মগুলো সেরে দিলাম, সন্ধ্যাও হয়ে গেছে। হিমাশ্রী ধুনা দিয়ে দিয়েছে, তারপরে হিমাশ্রীর পাপাও চলে এসেছে, দেখো অল্প কয়েকটা পকোড়া নিয়ে এসেছে, তো সবাই মিলে পকোড়া খাচ্ছি। আজকে চা খেতে ইচ্ছেও হচ্ছে না আর করারও ইচ্ছা হচ্ছে না। ভাবলাম ওদেরকে আজকে দুধ করে দিয়েছিলাম, ভাবছিলাম একটু পরে করে খাবো, তারপরে দেখেছি পকোড়া নিয়ে এসেছে, ভাবলাম পকোড়ায় খেয়ে তারপরে একটুখানি পরাবো আর পরে রান্না বান্না করবো আর কি। এদিকে দেখো আমি রান্না করতে চলে এসেছি, রাত্রের রান্নাটা করে নিই। আজকে রাত্রে রান্না করছি, রাজমা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ছুলেছি, পকোড়া খেয়ে হিমাশ্রীকে পড়াতে অনেকক্ষণ টাইম পড়িয়ে উঠে তারপরে এই যে আমি এখন রান্না করছি। আজকে রাত্রে এই হবে, রাজমা বিচি দিয়ে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে একটা ডাল করব। আর রাতের খাওয়া হয়ে যাবে, সকালের একটু তরকারি আছে, একটু শুটকি করা আছে, হয়ে যাবে আজকের রাতের খাওয়া। বাচ্চাদের তো একটু ডাল দিয়ে করে দিব, আর ডিম যদি খায় ডিম ভাজা করে দিব। তো চলো রান্নাটা সেরে নিই। ভাতটা আগেই করে নিয়েছি, আর এদিকে বিচিগুলো ভালো করে ধুয়ে আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু জলটা টানিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করেছি একটা সেন্টের জন্য। তো চলো এই যে দেখো জল দিয়ে দিলাম। আর পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, এটার মধ্যে একটু আদা বাটা, একটু পেঁয়াজ দিয়ে সম্বাস দিলাম, আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর মাছের মাথা দিয়ে এই যে ডালের মতন একটা করেছি। ফাঁকে দিয়ে করেছিলাম, ভিডিওটা ডিলিট হয়ে গেল, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। আর এদিকে দেখো একবারে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো চলো একটু রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে রাখি, এখন একটু মুছে টুছে রাখবো। সকালবেলা পরের দিন তো রবিবারে সকালবেলা এই জায়গাটা একটু ভালো করে মুছবো। এখন খাওয়ার টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে, বাচ্চারাও ঘুমিয়ে পড়বে, তো ওদেরকে খাবার দিয়ে দিয়ে আমরাও সঙ্গে খেয়ে নিব। আর হিমাশ্রীর পাপা কালকে একটু সকালই বেরিয়ে যাবে, 5টার মধ্যেই বেরিয়ে যাবে, তো একটু সকাল ঘুমিয়ে পড়লে পরের দিন সকাল একটু উঠতে পারবো, এই আর কি চাওয়া। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখন পর্যন্ত যারা দেখছো, যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলের ব্লগগুলো দেখে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, পুরো ব্লগটা দেখে যারা দেখছো কমেন্ট করে জানিও। আর পাশে থেকেও, তোমাদের একটু সাপোর্টে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু দূর এগিয়ে যাবে। রোজ দিন সেই আশাতেই ব্লগ করি। আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অল টাইম হ্যাপি থাকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।